আমাদের রাষ্ট্রের শাসন ব্যবস্থা, বিভিন্ন শাসন ব্যবস্থায় অযোগ্য লোকরা প্রবেশ করতেছে। তো বুঝতে হবে কথা যে কিয়ামত আর কি নাই, বেশি বাকি নাই। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে যোগ্য লোকগুলোকে সিলেকশন করা, যারা দেশের উপকার করবে, যারা সমাজের উপকার করবে, যার দ্বারা আমাদের পরিবারের সামাজিক অবস্থানের উপকার হবে, গরিব দুঃখী মানুষের উপকার হবে, তাদেরকে সিলেকশন করার দ্বারা সমাজের উপকার হবে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সব ক্ষেত্রে আমাদেরকে সুদৃষ্টি থাকতে হবে এবং নেক নজর থাকতে হবে যে যাকে দিয়ে, যার পরামর্শ থাকলে পরে আমাদের সমস্ত কিছু ভালো হবে, উপকার হবে, তো আমাদের সেই জিনিসকে বেছে নিতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগির কথা চিন্তা করে আমাদের জীবনকে সাজাইতে হবে যে আমি যে মরবো, বেঁচে থাকার কোনো উপায় নাই। আমার আগে আমার বাপ ছিল, আমার দাদা ছিল, নানা ছিল, তারা কোথায় গেছে এখন? তারা একসময় দুনিয়াতে এরকম রাজত্ব করছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, তারা এরকম সমাজের নেতা ছিল, তারা এখন কোথায় কোথায় গেছে? আল্লাহ রাসূল যেদিন এরকম বলে, বদরের সময় যখন যুদ্ধে জয় হয়েছিল, যখন কাফেরের লাশগুলোকে এরকম বলে সারিবদ্ধভাবে একটা গর্তের ভিতরে রাখা হয়েছিল, আল্লাহ রাসূল বলতেছেন, এই কাফেরেরা, আজকে তোমার প্রতিপত্তি কোথায়? আজকে তোমাদের দেমাগ অহংকার কোথায়? তুমি এখন মজা বুঝতেছো না? এখন কি মজা? লাশের সাথে কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো মারা গেছে, এরা তো কাফের, এদের সাথে আপনি কি কথা বলেন? আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা যেমন আমার কথা শুনতেছো, এর থেকে বেশি তারা আমার কথা শুনতেছে। তোমরা যেমন এই যে জীবিত অবস্থায় তোমাদের করণ কুহুরে আমার এই কথাগুলো পৌঁছেতেছে, এর চেয়ে বেশি তারা আমার কথাগুলো শুনতেছে। একটা মানুষ মরলেও সে কথা শোনে, উত্তর দেওয়ার কোনো অবস্থা থাকে না। আমি যদি আল্লাহর নবীর তরিকার মতো আমার জীবনকে চালাই, পরিবারকে চালাই, শাসন কার্যে চালাই, সব ক্ষেত্রে যদি আমি পরিচালিত করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে না, মৃত্যুর আগে আমি টের পাবো। মৃত্যুর আগে টের পাওয়া লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, এর স্বাদ তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ভোগ করতে পারবা। আমি যদি নেককার হই, আমার অন্তরে এমন স্বাদ আল্লাহ দিবে, এমন প্রশান্তি আমি অনুভব করতে পারবো, যেটা আমার দুনিয়াতে আমি পাইতেই থাকবো। যে ব্যক্তি নেককার হবে, তার এরকম সম্পদ থাকবে না, সম্পদ অল্প থাক, তার অত বেশি দুনিয়ায় সম্মান থাকবে না, কিন্তু এমন প্রশান্তি তার ভিতরে থাকবে, তার মধ্যে সুখী আর কেউ হইতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ফেরাউন যে এত বড় বলে বাদশাহ ছিলেন, এত বড় মালিক ছিলেন, তারপরে সে গরিব ছিলেন। মানুষের অন্তরের মধ্যে গরিব থাকে, কোথায় থাকে ভাই? তার নফসে গরিবানা ভাব থাকে। তার অনেক সম্পত্তি আছে, তার ভিতরে নাই নাই। সে এরকম দান করতে গেলে তার কষ্ট হয়, তার এরকম জাকাত দিতে গেলে কষ্ট হয়, কুরবানি দিতে গেলে কষ্ট হয়। এই কষ্টটা কেন হয়? তার অন্তরের মধ্যে অভাব রয়েছে তার। এই জন্য অন্তর ধনী হয় সবচেয়ে বড় ধনী। এই যে ব্যক্তি নেককার হবে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবে, রাসূলের সুন্নাত তরিকায় জীবনযাপন করবে, আল্লাহ পাক প্রথম পুরস্কার তাকে ধনী বানাই দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার দ্বীনের ইবাদত করো, তোমরা যদি আমার ইবাদত করো, আমার হুকুম মানো, দুইটা পুরস্কার তোমাদেরকে আমি দান করব। প্রথম পুরস্কার অভাব মুক্ত জিন্দেগি, তোমাদের কোনো অভাব হবে না। দ্বিতীয় জিন্দেগি পেরেশানি মুক্ত জিন্দেগি, কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে পেরেশানি মুক্ত জিন্দেগি পাইতে হলে এবং আমাদের অভাব মুক্ত জিন্দেগি পাইতে হলে অবশ্যই আল্লাহর হুকুম আর নবীর তরিকা চলতে হবে, এর কোনো বিকল্প নাই।